খেয়াল করো। আমরা এই যদি ইনকাম স্টেটমেন্ট করি তখন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি না? জি স্যার। যেমন আমরা এভাবে করেছি, তোমরা জানো। এই যে সেলস, ধরো 2 লাখ, লেস কস্ট অফ গুড স্যার। এ গুড সোল্ড, সংক্ষেপে লিখলাম 1,50,000। এই যে যেটা থাকবে এটার নামই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। সংক্ষেপে কি বলা হয়? সিএম। পিএম। সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন। তো তোমার এখানে দেখো, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে দুইটা জিনিস থাকবে মনে করো। কিভাবে? এই যে দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো, সিওএম টিআরআইপিইউ, কন্ট্রিবিউশন মার্জিন। ধরো এটা তো আমরা পেলাম। এটা কিভাবে পেলাম বলো তো? আমরা সেলস থেকে কি করেছি? কন্ট্রিবিউশন কস্ট অফ গুডস বাদ দিচ্ছে। লেস করেছি কস্ট অফ গুডস। গুডস সোল্ড নাকি? আমার পেয়েছি স্যার। কন্ট্রিবিউশন মার্জিন না? এই জি। কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ যায় কিন্তু ফিক্সড কস্ট। না। ফিক্সড কস্টের সংক্ষেপে কি বলে? এফসি। এফসি। এই এফসি বাদ দিলে যেটা থাকবে এটার নাম হচ্ছে গিয়ে কি? প্রফিট। তাহলে এই এই বিষয়টা মনে রাখো। এটা মনে রাখলেই অঙ্কটা পারবে তোমরা ভালো করে। জি স্যার। এই তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে সংক্ষেপে কি বলা হয়? পিএম। সিএম বলা হয়। এই তো নাকি? এই সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যায়। এটা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবো, লিখে ফেলবো। ঠিক আছে? এখন ধরো, তোমাকে যদি, ধরো এই কন্ট্রিবিউশন মার্জিন নাই, ধরো আমি একটা কাল্পনিক একটা অ্যামাউন্ট লিখি। ধরো কাল্পনিক একটা অ্যামাউন্ট লিখি 4 লক্ষ টাকা। ঠিক আছে? এখানেও কাল্পনিক একটা অ্যামাউন্ট লিখি, ধরো 3 লাখ টাকা। কত? 3 লাখ। তাহলে এখানে কাল্পনিক অ্যামাউন্টটা কত হবে? 1 লাখ। ঠিক আছে? এখন এই এখানে ফিক্সড কস্টটা আমি লিখি ধরো 50,000। কত? 50 লাখ। অথবা এখানে আমি ফিক্সড কস্টটা লিখি 75,000। কত? 75 হাজার। তাহলে এখানে প্রফিটটা দাঁড়াবে কত? 25 হাজার। ক্লিয়ার? জি স্যার। প্রফিটটা দাঁড়ালো আমার 25 হাজার। হুম, হুম,
হুম, দেখো, তাহলে এই বিষয়টা মাথায় রাখবা। এখন আমাকে যদি বলে যে কন্ট্রিবিউশন মার্জিন, যদি তোমার এই 1 লাখ টাকা দেয়া না থাকলো, এখন কন্ট্রিবিউশন মার্জিন বাইর করতে পারবে, তাহলে কি হবে? দেখো, কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে এই ফিক্সড কস্ট আছে, আর দেখো এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি আছে, ভালো করে খেয়াল করো। এই যে কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে এই 1 লাখ টাকার মধ্যে এই 75,000 টাকাও আছে, 25,000 টাকাও আছে, প্রত্যেক নাকি? আছে। এই দুইটা জি যোগ স্যার, করলে যেটা কন্ট্রিবিউশন মার্জিনও সেটা। সেটা এখন তোমাকে যদি বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন বাইর করো, দেখো সূত্রটার দিকে খেয়াল করে। 1 নম্বর, ফিক্সড কস্টের সাথে প্লাস প্রফিটের যোগ যোগ করতে হবে। করলেই কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাবো, ঠিক আছে? জি স্যার। আর একটু কাজ করা যায়। সেলস কে এই পিবি রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন, সিএম রেশিও, এই সিএম রেশিও, সিএম রেশিও আর পিবি রেশিও একই কথা, একই। কথা। শোনো, সেলস কে যে কোনো রেশিও দ্বারা গুণ করবা ওইটাই হয়ে যাবে। কি বলছি? সেলস কে যে কোনো রেশিও দ্বারা গুণ করো সেটাই হয়ে যাবে। সেলস কে যে কোনো, যেমন ধরো তোমরা 3 জন পার্টনার, কতজন পার্টনার? 3 জন। 3 জন পার্টনার। এখন 3 জন পার্টনার, ধরো এ, এ বি, সি, 3 জন, বুঝছো? এখন তোমরা একটা ব্যবসায় হুম, তুমি দিছো 30%, ধরো একজনের 30%, হ্যাঁ, ধরো একজনে দিছে 45%, আর বাকি একজন কত? 25%। 25%, নাকি? মোট কত হইলো? 100%। টোটাল হয়েছে 100%, ঠিক আছে? এই গেল একটা। এখন ব্যবসায়ের মোট প্রফিট হয়েছে, ধরো প্রফিট হয়েছে ধরো 4 লাখ, কত? তাহলে 4 লাখ। এখন এই 4 লাখের মধ্যে এর কত এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু প্রফিট পাবে। কি অনুযায়ী? পার্সেন্টেজ পার্সেন্টেজ অনুযায়ী। পার্সেন্টেজ অনুযায়ী। তো আমি যদি এখন এ কত পাইছে এটা বের করি, 1,20,000 স্যার। এই দেখো, ওই 4 লাখের কি করতে হবে? 30% দ্বারা গুণ করতে হবে। গুণ কত পার্সেন্ট? 30%। 30%, তাহলে এর অ্যামাউন্ট পেয়ে যাবো, নাকি? এবার স্যার। আমি যদি বির অ্যামাউন্ট বের করি, 4 লাখের 45% দিলে বির অ্যামাউন্ট হয়ে যাবে, নাকি? জি স্যার। আমি যদি সির অ্যামাউন্ট বের করি, 4 লাখের 25% গুণ দিলেই ওর অ্যামাউন্টটা পেয়ে যাবো। বুঝতে পেরেছো? জি। এখন মূল কথা দাঁড়ালো, সেলস কে যে কোনো রেশিও দ্বারা তুমি গুণ করো সেটাই হয়ে যাবে। তুমি যদি সেলস কে সিএম রেশিও দ্বারা বা পিবি রেশিও দ্বারা গুণ করো, তাহলে সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত সেটা কি করবা, পেয়ে যাবা। এখন এই যদি হয় অঙ্ক, তাহলে এখন যদি তুমি রেশিও বের করতে চাও, কি রেশিও, রেশিও। ধরো যে কোনো রেশিও বের করবো, ধরো আমি এখন একটা রেশিও বের করব। এই দেখো, সেলস, তুমি যদি সিএম রেশিও বের করতে চাও, সিএম রেশিও মানে কি, শতকরা হার, আমরা এর আগে বলছিলাম নাকি? যে জি স্যার। রেশিও বের করতে চাও সেটা উপরে নিচে সেলস ইনটু 100, মনে রাখবা। যেই রেশিও বের করতে চাও
সেটা উপরে উপরে। নিচে সেলস ইনটু 100 মনে রাখো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ধরো আমি যদি বিসি রেশিও, বিসি মানে কি ভেরিয়েবল কস্ট, হ্যাঁ, ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইনটু সেলস 100। ইন্টু 100। 100। আমি যদি সিএম রেশিও বের করতে চাই, তাহলে উপরে সিএম ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। আমি যদি প্রফিট রেশিও বের করতে চাই, তারপরে উপরে প্রফিট রেশিও প্রফিট ডিভাইডেড রেশিও বাই উপরে প্রফিট ডিভাইডেড বাই নিচে সেলস ইনটু সেলস। 100, ঠিক আছে? আমি যদি এমএস রেশিও বের করতে চাই, তাহলে উপরে এমএস নিচে সেলস ইনটু 100, ঠিক আছে? আমি জি যদি স্যার। বিইপি রেশিও বের করতে চাই, উপরে উপরে বিইপি। বিইপি নিচে সেলস ইনটু 100, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। জি হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা একটা অঙ্ক দেখি নাকি? পেয়েছো? জি স্যার আসছে। দেখো, দেখো, এ কোম্পানি হ্যাজ এ প্রফিট কত টাকা? 5000। 5,000 টাকা। ফিক্সড কস্ট আছে কত? 10,000। 10,000। ব্রেক ইভেন পয়েন্ট আছে কত? 15,000। 15। ফাইন্ড আউট অ্যামাউন্ট অফ সেলস, সেলস বের করতে বলছে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে সেলস বের করার আলাদা কোনো সূত্র আমাদের নাই, কিন্তু একটা সূত্র আমাদের আছে। সবাই খাতা কলম স্যার নিয়েছে? এই কস্ট অফ গুডস সোল্ড প্লাস কন্ট্রিবিউশন মার্জিন প্লাস ফিক্সড কস্ট দিয়ে। এগুলি নাই, কিচ্ছু নাই, সেলস নাই, কস্ট অফ গুডস সোল্ড নাই না। আমরা একটা কাজ করতে জি। পারি, দেখো, আমরা দেখো আমরা প্রথমে সিএম রেশিও সূত্রটা লিখি। কি লিখবো? সিএম রেশিও সূত্র। সি এম রেশিও সমান সমান, আমি বলছিলাম সিএম রেশিও বের করতে হলে উপরে লিখতে হবে কি? সিএম উপরে সিএম সেলস ইন্টু নিচে 100। সেলস ইন্টু, 100। এই তো, 100 না দিলে হয়, 100 দিলাম না, ঠিক আছে? 100 পয়েন্ট আকারে লিখলাম নাকি? এখন আমারে বের করতে বলছে কোনটা মূলত? সেলস। Sales। তাহলে যেটা বের করতে বলে সেটা কোন পাশে থাকে? বাম বাম পাশে থাকে। পাশে। তাহলে একটা কাজ করি, এই সেলসটাকে কোন পাশে নিয়ে আসি? বাম পাশে। বাম পাশে নিয়ে আসি নাকি? তাহলে সিএম রেশিওটা কোথায় চলে গেল? নিচে স্যার। উপরে কত কি রয়ে গেল? পিএম। সেম রয়ে গেল। এখন ইন্টারেস্টিং বিষয় হলো, আমার সিএম এর মান এই প্রশ্নে কোথাও দেওয়া নাই। নেই, ঠিক না? জি স্যার। জি স্যার। সিএম রেশিওর মানও কোথাও দেওয়া দেওয়া নাই। দেয়া নেই নাকি? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে আরেকটা সূত্র মনে রাখিয়ে দিই, সূত্রের মধ্যে দেখো আরেকটা সূত্র আছে,
এই বিইপি টাকার একটা সূত্র আছে, কোন মুখস্থ এটা তোমাদের সূত্রের বইয়ের মধ্যে আছে। বিইপি টাকা। বিইপি টাকা সূত্রটা লেখছো কি, আছে কিনা দেখো তো। আছে উপরে এফসি, বিএসসি ইউনিট এবং না এসপি সেটা না, ইউনিট। উপরে এফসি নিচে সিএম রেশিও আছে কিনা দেখো তো। এটা কোথাও আছে তার দেখো তো। নিচে সিএমপিইউ দেওয়া না আরেকটা আছে দেখো, 9 নম্বরে। আরেকটা আছে দেখো। তাহলে আমি দেখাই। বিএপি টাকা উপরে এফসি নিচে পিবি রেশিও দেওয়া একটাতে। পিবি রেশিও আর সিএম রেশিও একই কথা। পিবি রেশিও এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে দেখো আছে, এই যে দেখো আছে কি না, আছে স্যার। এই যে সিএম রেশিও আর পিবি রেশিও একই কথা নাকি, এটা মুখস্থ করতে হবে। বিপি টাকার আরেকটা সূত্র হলো উপরে এফসি নিচে সিএম রেশিও। আচ্ছা রেশিও। এই গেল আমাদের প্রশ্ন। এখন দেখো আমরা এখনো অঙ্কে যাইনি, অঙ্কে কিন্তু এখনো যাইনি। কিন্তু তো আমি তোমাদেরকে দুইটা সূত্র শিখাচ্ছি, খাতায় লেখো। খাতায় এই সূত্রটা আগে লেখো। এই যে কোথায় যেন, এই সিএম রেশিও, এই সূত্রটা আগে লেখো তো। এই যে সিএম রেশিও, খাতায় তোলো তো এই সূত্রটা। এই যে সিএম রেশিও, এটা তোলো। দেখছি স্যার। তুলছো? জি স্যার। এবার সিএমটা তোলো, সিএম এই যে উপরে সিএম, তুলছো? হ্যাঁ, না তুলছো স্যার। নি? জি স্যার, তুলছি। এই সূত্রটাও তুলো, সিএম রেশিও। তুলেছো? জি স্যার। জি তাহলে তোমরা তিনটা সূত্র তুলেছো এখন খাতায় তোমাদের নাকি। জি স্যার। তোমরা তিনটা সূত্র তুলেছো না খাতায়। জি স্যার। সেই তিনটা সূত্র কি কি আমি আবার একটু দেখাই। এই তিনটা সূত্র তোমরা তুলেছো নাকি। স্যার। এক, দুই, তিন, এই তিনটা সূত্র খাতায় তুলেছো তোমরা জি। কি না। জি স্যার। জি স্যার। এই যে এই তিনটা সূত্র কি কি, সিএম সমান সমান সিএম এফসি প্লাস প্রফিট। প্রফিট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হলো ফিক্সড কস্ট এবং প্রফিট যোগ করলে পাওয়া যায় না। জি। সিএম রেশিও সূত্র হলো উপরে সিএম নিচে সেলস ইনটু 100। 100 না দিলেও হয়, তখন পয়েন্ট আকারে লিখতে হয়। আর সিএম রেশিওর আরেকটা সূত্র হলো উপরে এফসি নিচে ব্রেক ইভেন পয়েন্ট না। জি। জি স্যার। তো আমাদের এই প্রশ্নে খেয়াল করো, আমাদের প্রশ্নে কি চেয়েছে বের করতে বলো তো। স্যার, সেল সেল। বাই করতে গেছে। সেলস বের করতে। তাহলে আমরা একটা কাজ করি, এই সেলস এর জায়গায় আমরা কি নিয়ে আসি, সিএম রেশিও। সিএম রেশিও নিয়ে আসি। আর এই সেলসটাকে আমরা কোথায় নিয়ে আসবো,
এবার এখানে নিয়ে আসি না, জি এই সূত্র বসালে আমরা মনে হয় সেলসটা পেয়ে যাব নাকি? জি স্যার, তোমরা কি বুঝতেছো? বুঝছি স্যার। কিন্তু আমার উপরে সিএম দেওয়া নাই নাকি? জি স্যার। তাহলে সিএম কোন সূত্রটা প্রয়োগ করে ব্যবহার করবো বলো তো? এফসি প্লাস প্রফিট। এইটার কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো। জি স্যার। তাহলে আমরা সিএম এর প্রফিটও মান আছে, প্রোভাইড করি। এফসি আছে। জি এফসি প্লাস প্রফিটটা বের করি, সিএমটা বের করি নাকি? জি স্যার। বের করছি কিনা? করছি স্যার। এই সাদিয়া বুঝেছো? স্যার আরেকটু বলেন এবারে দেয়া। তুমি মনে হয় এতক্ষণ খেয়াল করো নাই, আমি 100% আমি শিওর। লিখেছিলাম, হ্যাঁ, আমি লিখেছিলাম। মনোযোগ ব্রেক হয়ে গেছে তোমার। আমি বলছি আমরা প্রথমে তিনটা সূত্র শিখেছিলাম, এই যে তিনটা সূত্র নাকি? জি স্যার। একটা হলো সিএম, সিএম বের করে ফিক্সড কস্ট প্লাস প্রফিট না? জি। জি স্যার। আর সিএম রেশিওর সূত্রটা হলো উপরে সিএম নিচে সেলস না? সিএম রেশিওর আরেকটা প্রথম সূত্র হলো উপরে yes, সিএম জি জি স্যার। স্যার। নিচে বিইপি মনে হয়। জি স্যার। এই যে জি স্যার। উপরে এফসি নিচে বিইপি না? 5,000। তো জি। আমার প্রশ্নে চেয়েছে মূলত কি দেখো, প্রশ্নে চেয়েছে সেলস নাকি? এই যে সেল কত ফাইন্ড হলো আউট দ্য স্যার? অ্যামাউন্ট অফ সেলস না? জি। সেলস যেহেতু চেয়েছে আমরা ওটাকে একটু কাস্টমাইজ করছি। দেখো, এই সেলসটাকে আমরা নিয়ে আসছি এই পাশে, আর সিএম রেশিওটাকে নিয়ে আসছি নিচে। ডান পাশে। জি। এটুক বুঝেছো? জি স্যার। হ্যাঁ, স্যার বুঝছি। স্যার। এবার আসো। তো আমার, যদিও আমি এনেছি কিন্তু সিএম তো নাই নাকি? জি স্যার। তাহলে আমরা সিএম বের করার সূত্র তো এটা আছে আমার, এই যে জি স্যার, এফসি প্লাস প্রফিট। এফসি প্লাস প্রফিট। তো এটা দিয়ে আমরা সিএমটা বের করে ফেলি। প্রশ্নে জি স্যার। খাতায় তুলো। কত? তুলছি স্যার। সিএম আছে 15,000। এফসি কত? এফসি হচ্ছে 10,000। আর প্রফিট 5,000। সমান সমান 15,000। তাহলে আমি সিএম এর মান পেয়ে গেছি সাদিয়া। জি স্যার। কত পেলাম উপরে? 15,000 স্যার। কিন্তু একটা জিনিস পাইনি নিচে, সিএম রেশিও নাকি? জি স্যার। জি। বুঝতে পেরেছো? বুঝছি স্যার। সিএম রেশিওর একটা সূত্র আছে, এই যে দেখো আমরা একটা জানি। এফসি বাই ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমার এফসি কত? 5,000। এই যে দেখো, এটাকে আমি যদি এখন করি, সরি, 10,000। সাদিয়া বুঝতেছো? জি স্যার। এই এফসি হচ্ছে কি 10,000 না? 10,000 স্যার। আর বিইপি কত? 15,000। 15,000। জি স্যার, কত 15,000। হয়? স্যার 0.666। 0.67 লেখা যায় জি নাকি? স্যার। জি স্যার। যায় কিনা? যায় স্যার। স্যার। তাহলে এই সিএম রেশিওর জায়গায় আমরা কি লিখবো? সিমুলেশনের জায়গায় লিখবো এফসি বাই বিপি। আচ্ছা ঠিক আছে। ওই যে লিখছি তো আমরা, দেখো এই যে হ্যাঁ স্যার, লিখলাম। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আমার সেলস দাঁড়াইবে কত এখন? 22,388। হ্যাঁ, 22,388 স্যার। টাকা 22,388। শেষ জি স্যার। নাকি? জি। জি। 22,388। তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছি। জি স্যার। জি স্যার। এই হলো আমার প্রশ্ন, আর এটা আমার উত্তর। আনসার নাকি? জি। কি বেশি কঠিন লাগলো? না স্যার। না মানে স্যার। শুরুতেই কঠিনে চলে গেছিলাম। হুম। তাহলে শোনো,
এই ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা কি বলতো? কোথায় ব্রেক ইভেন পয়েন্ট কোথায়? এই সূত্রটা দেখো সবাই, এই যে বিইপি টাকার সূত্রটা দেখো, বিইপি টাকা এই যে আছে এটা, Cost divided by CM ratio. জি স্যার। বা পিভি রেশিও না, জি। সিএম রেশিও বা পিভি, সিএম রেশিও বা পিভি রেশিও। রেশিও, সিএম রেশিও বা পিভি। রেশিও। এই বিইপি টাকার সূত্রটা লেখছো? জি স্যার। খাতায় লেখো। বিইপি টাকার সূত্র সমান সমান কি? এফসি বাই সিএম রেশিও বা অথবা পিভি পিভি রেশিও, রেশিও। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আরেকটা সূত্র লেখো, মার্জিন অফ সেফটি সমান সমান কোথায়? 8 নম্বরে স্যার। এটা মাইনাস হবে, গুণ না, মাইনাস। এই এমএস মার্জিন অফ সেফটির একটা সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস বা টোটাল সেলস মাইনাস বিইপি ইন সেলস। ইন সেলস মানে টাকা আছে, বুঝছো? জি স্যার। এখানে আছে কিনা দেখি আমি। এই যে দেখো, বিইপি টাকার আরেকটা সূত্র দেখো, এই যে এই যে এমএস টাকা, এমএস দেখো, এই যে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি টাকা আছে, জি স্যার। আছে স্যার। অ্যাকচুয়াল জি। সেলস মাইনাস বিইপি টাকা, অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি, লিখছো? টাকা। টাকা। জি স্যার। বিইপি টাকার সূত্র কি? বিইপি মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন ব্রেক পয়েন্ট। ইভেন। বিইপি টাকার সূত্র কি? এফসি এফসি বাই এফসি বাই রেশিও সিএম পিভি অথবা রেশিও। পিভি রেশিও। পিভি আর রেশিও। এমএস টাকার সূত্র কি? অ্যাকচুয়াল সেলস অ্যাকচুয়াল মাইনাস সেলস বিইপি টাকা, মাইনাস বিইপি টাকা। অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি টাকা। টাকা। বিইপি টাকার সূত্র কি বলো? এফসি অবলিক সিএম এফসি অবলিক পিএম রেশিও। আন্ডা অফ আন্ডা পিভি বেশ রেশিও। এলোমেলো হয়ে গেছে। তোমাদের অবস্থা সে এরকম, মাছ ওরে, পাখি ওরে। বিইপি টাকার সূত্র কি? এফসি অবলিক সিএম রেশিও অথবা পিভি রেশিও। হ্যাঁ, তো তো ওইটা বললা কেন? তাই এটাই তো বললাম আমি। না, তোমরা ওইটা বলছো, ওই যে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি, এটা বলছো। ওই হয়তো এটা বলছে, আমি এরই বলছিলাম। এর পিটা। আর এমএস টাকার সূত্র কি? এমএস টাকা হচ্ছে টোটাল সেলস মাইনাস বিএপি টাকা। তাহলে দেখো এই অঙ্কটা আমরা একটু দেখি। দেখো এখানে কি লেখা আছে, সেলস আছে 2 লাখ, পিবি রেশিও আছে 25%, জি ফিক্সড স্যার। কস্ট 80,000 টাকা। তাহলে বিইপি, শুধু বিইপি মানে বিইপি টাকা, মনে রাখবা। শুধু বিইপি মানে জি কি? স্যার। বিইপি বিএপি টাকা। টাকা। যেহেতু উপরে কোনো ইউনিট নাই, তাহলে ইউনিট বের করতে বলে নাই, শুধু টাকা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে বিইপি টাকার মার্জিন অফ সেফটি মানে এমএস, এ দুটো বের করতে বলছে। তাহলে প্রথমে বিইপি টাকা যদি আমরা বের করি, বিইপি টাকার সূত্রটা কি? এফসি এফসি ডিভাইডেড বাই অবলিক পিভি রেশিও। এফসি অবলিক পিভি রেশিও। পিভি রেশিও। তাহলে করো। 20,000 টাকা স্যার। তাহলে আমরা, স্যার বলো। 2000 না 25। সূত্রটা ভুল হয়েছে না? এফসি ডিভাইডেড বাই সিএম রেশিও না? সিএম আর পিভি তো একই। তুমি কি ভুলে গেছো যে পিভি রেশিও সিএম রেশিও একই? এটা ওই বলছিলাম কিনা, বলছে রেকর্ডিং সিএম আছে কিন্তু। রেশিও ডিভাইডেড। সাদিয়া, এটা কিন্তু রেকর্ডিং আছে। এই যে আমরা যে বলছি পিভি রেশিও আর সিএম রেশিও একই কথা, তুমি কি এটা শোনোনি? জি স্যার। তাহলে এফসি, যেহেতু এখানে পিভি রেশিও আছে, আমরা পিভি রেশিওই দিব নাকি? জি জি স্যার। স্যার।
এই তো, তাহলে এফসির মান কত এখানে আছে দেখা দেওয়া উপরে? এফসির মান আছে 80,000 স্যার। 80,000। আর পিবি রেশিওর মান আছে 25, মানে 25% 25%। 0.25 নাকি? জি স্যার, জি স্যার, 0.25। 80,000-এর 0.25 দিয়ে ভাগ করো, কত হয়? 20,000। এই মিয়া, 80,000 ভাগ 0.25, তুমি 25 দিয়ে ভাগ করেছো, তুমি তো 0.25 3 লাখ দিয়ে ভাগ 20 হাজার। করবা। জি স্যার, ঠিক আছে। তিন লাখ কত? বিশ হাজার তিন হ্যাঁ, লাখ বিশ হাজার 3,20,000। 3 লাখ 20 হাজার। এখন ভুল করলে হবে? সরি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি তো আমরা বিপি টাকা পেয়ে গেলাম, আমাদের এটা শেষ না? স্যার, সহজ আছে তো। এবার আমরা বের করবো কোনটা, এমএস। জি জি স্যার। স্যার। মার্জিন অফ সেফটিকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করে? এমএস। এমএস। তো এমএস এর সূত্রটা কি আমরা বলছিলাম? টোটাল সেলস কি বা টোটাল অ্যাকচুয়াল সেলস, সেলস। একই কথা। জি স্যার। টোটাল মাইনাস বিটা। টোটাল সেলস মাইনাস বিপি টাকা, নাকি? জি স্যার। জি স্যার। বিপি টাকা, টোটাল সেলস মাইনাস বিপি সমান সমান, দেখো তাহলে টোটাল সেলস আমার কত দেয়া আছে? 2 লাখ। 2 লাখ। 2 লাখ মাইনাস কত? তিন তিন লাখ বিশ বিশ হাজার হাজার টোটাল সেলস হলো 2 লাখ, 3,20,000। জি স্যার। টোটাল সেল 2 লাখ। আর বিইপি টাকা হচ্ছে 3,20,000। 3 লাখ 20 হাজার। 3,20,000। কিন্তু আমার দেখা গেল এমএস টাকা একদম মাইনাস ফিগারে, না? জি স্যার। কত হয়? 1,20,000। 1,20,000 বোঝা গেল? জি স্যার। স্যার। তাহলে কেমন বুঝলা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। ভালোই। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখি, নাকি? আচ্ছা স্যার। তোমরা সূত্রগুলো বেশি বেশি করে পড়বা, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার।